নমস্কার। আজ আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 যেটা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমরা যারা এখনো বাকি সাবজেক্টগুলোর পেপারগুলো পাওনি, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো ইচ্ছে হলে। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে অঙ্কে আসা যাক। ফার্স্ট অঙ্কটা দেখো কি দিয়েছে। ফার্স্ট অঙ্ক বলেছে বার্ষিক 8% সরল হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে কত। আচ্ছা, অপশনগুলো দিয়েছে, আগে আমরা অঙ্কটা সলভ করে দেখি। বার্ষিক সুদের হার কত দিয়েছে 8%, আর কোনো মূলধনের সময় কত দিয়েছে n, তাহলে বলেছে মূলধনের পরিমাণ কত হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি মূলধন ইকুয়াল টু কত x। মূলধন মানে আমরা কি জানি p, তাহলে p ইকুয়াল টু কত x। আমাদের এখানে সময় কত বলে দিয়েছে n, আর বার্ষিক সুদের হার কত বলে দিয়েছে r। তাহলে আমরা ফর্মুলা কি জানি, সুদ ইকুয়াল টু PRT বাই 100। তাহলে এখানে p মানে কত ধরেছি মূলধন, তাহলে x, p এর জায়গায় x বসছে, আর এর জায়গায় rই থাকবে যেহেতু r সরল সুদ বলেই দিয়েছিল এখানে। আর t মানে কত বলেছে এখানে n, তাহলে t এর জায়গায় কত বসাবো আমরা n বাই কত 100। তাহলে সুদ মানে কত পাচ্ছি এত, আর আমাদের কোশ্চেনের সুদ মানে কত বলে দিয়েছে এটা। তাহলে শর্তে x আর n বাই 100 ইকুয়াল টু PNR বাই 25। তাহলে দেখো এটা এটা কাটছে আর n কেটে যাচ্ছে, তাহলে x ইকুয়াল টু কি নিচে 4 থাকছে, উপরে p মানে কত 4p। তাহলে মূলধনের পরিমাণ আমরা কত পাচ্ছি 4p। তাহলে অপশন নাম্বার কত, অপশন নাম্বার বি। এবার নেক্সট অঙ্কে আসছি। নেক্সট অঙ্কটা বলেছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত কত বলেছে 3:4 যদি হয়, তাহলে তাদের আয়তনের অনুপাত কত নির্ণয় করো। ঠিক আছে, দেখো বলেছে দুটো চোঙের উচ্চতার অনুপাত আর পরিধির অনুপাত, তাহলে আয়তনের অনুপাতটা বের করতে হবে। আয়তনের ফর্মুলা কি, চোঙের পাই আর স্কোয়ার এইচ। তার মধ্যে আমরা এইচটা জানি, আমাদের আর জানতে হবে। তাহলে চোঙ দুটোর কি, চোঙ দুটোর ব্যাসার্ধ দুটো আলাদা, তাহলে ধরে নিচ্ছি চোঙ দুটির ব্যাসার্ধ একটা R1 আর একটা কত R2। আর চোঙ দুটির উচ্চতা সমান সমান কত, একটা H1 আর একটা কি ধরছি আমরা H2। ঠিক আছে, এবার দেখো বলেছে ভূমির পরিধি। একটা চোঙ, দেখো এটা একটা চোঙ, চোঙের যে ভূমিটা সেটা কি বৃত্তাকার, তাহলে একটা বৃত্তের পরিধির ফর্মুলা কি 2πr। তাহলে চোঙের ভূমির পরিধি মানে এই বৃত্তের পরিধির অনুপাত দুটো কত বলেছে 3:4। তাহলে অতএব শর্তে আমরা কি পাচ্ছি 2πr1 মানে প্রথম চোঙের এটা ভূমির পরিধি ইস টু 2πr2 ইকুয়াল টু কত 3:4। তাহলে 2πr1 বাই 2πr2 ইকুয়াল টু 3/4। 2π কেটে যাচ্ছে, r1 বাই r2 ইকুয়াল টু কত পাচ্ছি 3/4। তাহলে অতএব এখান থেকে কি লিখতে পারি, r1 ইকুয়াল টু কত 3x, আর r2 ইকুয়াল টু কত লিখতে পারি আমরা 4x। r1 ইকুয়াল টু 3x, r2 ইকুয়াল টু কত 4x। এবার দেখো ফার্স্টে বলে দিয়েছিল চোঙের উচ্চতার অনুপাত কত 1:2। তাহলে চোঙগুলোর উচ্চতা কি ধরেছে, একটা H1 একটা H2। তাহলে H1 মানে কি x, আচ্ছা আমরা অঙ্কে একটা x ধরে নিয়েছি, এখানে y ধরছি। তাহলে H1 মানে কত, এখানে y ধরে নিচ্ছি, আর H2 মানে কত তাহলে 2y, এবং H1 মানে কত y, আর H2 মানে কত, H2 মানে হচ্ছে 2y। তাহলে অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত সমান সমান কত পাই আর স্কোয়ার এইচ। ফার্স্টের চোঙের ব্যাসার্ধ কত R1, তাহলে R1 স্কোয়ার, আর উচ্চতা কত H1 পাই R2 স্কোয়ার H2। তাহলে পাই R1 মানে কত, R1 মানে 3x, তাহলে 3x স্কোয়ার, আর H1 মানে কত y ইস টু পাই R2 মানে কত 4x, তাহলে 4x স্কোয়ার, আর H2 মানে কত
2y। তাহলে পাই এখানে কত আসছে 9x স্কোয়ার y বাই পাই 16x স্কোয়ার ইন্টু 2y। পাই পাই কেটে যাচ্ছে, y কাটলো, x স্কোয়ার কাটলো, তাহলে কত পাচ্ছি আমরা এখানে 9/32। তার মানে কত হচ্ছে 9:32। বাস এটা হচ্ছে অ্যান্সার। এবার নেক্সট অঙ্কে দেখো কি বলেছে, একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পরের উপর লম্ব। এবি ইকুয়াল টু 4 এবং এসি ইকুয়াল টু যদি 3 হয় তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে ধরে নিচ্ছে এটা একটি বৃত্ত যার কেন্দ্র কি ও। এবি আর এসি বলেছে দুটো জ্যা, যারা আবার কি পরস্পরের উপর লম্ব। তাহলে এটা একটা জ্যা আর এটা একটা জ্যা ধরছি, দুটো জ্যায়েরই কমন পয়েন্ট কি এ। তাহলে এটা এখানে দিচ্ছি বি সি। এবি ইকুয়াল টু কত বলেছে 4 আর এসি ইকুয়াল টু কত বলেছে 3। তাহলে বলছে বৃত্তটার ব্যাসার্ধ কত। তাহলে দেখো বি আর সিটাকে যুক্ত করছি। এটা কি বলেছে, এটা লম্ব পরস্পর। তাহলে এই যে এবিসি একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিসি এর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি আমরা পিথাগোরাসের ফর্মুলা থেকে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি অতিভুজ স্কোয়ার। দেখো এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে তার অপোজিট বাহুটা কি, তার অতিভুজ। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু কি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি মানে কত 4 এর স্কোয়ার 3 স্কোয়ার, তাহলে 16 প্লাস 9 ইকুয়াল টু কত 25। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 25, অতএব বিসি মানে কত 5। বিসিটা কি তার বৃত্তটার ব্যাস, তাহলে অতএব বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান সমান কত 5 সেমি। আমাদের অ্যান্সার কি চেয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান কত, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাই, তাহলে কত পাচ্ছি 2.5 সেমি। এটাই অ্যান্সার। এবার 3-এর 2 নম্বর অঙ্কটি কি বলেছে, বলেছে একটি মূলধনের 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 এবং 8652 টাকা হলে মূলধন এবং বার্ষিক সুদের হার কত? তাহলে দেখো বলেছে মূলধন এবং বার্ষিক সুদের হার কত। আমরা ফার্স্টে কি ধরে নিচ্ছি, ধরি মূলধন ইকুয়াল টু কত পি আর বার্ষিক সুদের হার কত সমান সমান আর। তাহলে বলেছে 2 বছরের সরল সুদ, তাহলে ফার্স্টে আমরা কি বের করে নেব সরল সুদ। সরল সুদের ফর্মুলা কি, সরল সুদের ফর্মুলা পি আর টি বাই 100। তাহলে মূলধন কত পি, আর মানে আরই থাকছে, টি মানে কত বলে দিয়েছে কোশ্চেনে 2 বাই 100। তাহলে সরল সুদ আমরা কত পাচ্ছি পি আর বাই 50। এবার আমরা কি করছি, এখানে বলেছে কোশ্চেনে যে সরল সুদ ইকুয়াল টু 8400, তাহলে শর্তে কি করতে পারবো, এটা ইকুয়াল টু এটা, শর্তে পি আর বাই 50 ইকুয়াল টু 8400। তাহলে পি আর ইকুয়াল টু 8400 ইন্টু 50, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। নেক্সট বলেছে যে চক্রবৃদ্ধি সুদ 8652 টাকা। আমরা সমল চক্রবৃদ্ধির ফর্মুলা জানি, সমল চক্রবৃদ্ধি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, যেখানে এনটা কি সময়। তাহলে সময় কত বলে দিয়েছিল 2। এখানে একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে ফর্মুলা কি হয় এ স্কোয়ার মানে 1 এর স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মানে কত 8 স্কোয়ার মানে আর স্কোয়ার বাই 100 স্কোয়ার মানে কত 1, 4টা 0। এবার এখানে মাল্টিপ্লাই করছি পি, তাহলে কত হয় এখানে আর বাই 100 আর তার সাথে পি ইন্টু, তার মানে পি আর বাই
50, সরি r/50 তার সাথে p ইন্টু, তাহলে কত হচ্ছে আর pr/50, আর এখানে পাচ্ছি pr² বাই এত টাকা। এটা আমরা পেলাম সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি মানে কি সুদ প্লাস আসল, তাহলে সেখান থেকে যদি আমরা আসলকে বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাই, ওখানে চক্রবৃদ্ধি সুদ। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ সমান সমান p প্লাস pr/50 প্লাস pr² বাই 10,000 মাইনাস p, প্লাস p মাইনাস p কাটছে, তাহলে পাচ্ছি আমরা pr/50 প্লাস pr² বাই 10,000 এত টাকা। আমরা চক্রবৃদ্ধি সুদ কত পেলাম, এই টাকাটা। এবার আমাদের কোশ্চেনে চক্রবৃদ্ধি সুদ কত বলেছিল, 8652। তাহলে শর্তে pr/50 প্লাস pr² বাই এত ইকুয়াল টু কত, 8652। দেখো 1 নম্বর ইকুয়েশন যেখানে দিয়ে রেখেছিলাম সেখানে pr ইকুয়াল টু কত ছিল, 8400 ইন্টু 50। এখানে pr পাচ্ছি আমরা, তাহলে এই pr এর জায়গায় বসাতে পারবো মানটা, 8400 ইন্টু 50 বাই 50 প্লাস এখানে কি আছে pr স্কোয়ারকে কিভাবে লিখতে পারি, r স্কোয়ার মানে একটা আর এখানে লিখছি আর একটা আর ইন্টু করে আলাদা লিখছি। এটা আমরা কেন লিখলাম, কারণ pr এর মান তো আমরা জানি, তাহলে একটা আরকে যদি আলাদা করে দিই তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিতে পারবো। pr মানে 8400 ইন্টু r বাই 8400 ইন্টু 50 ইন্টু r বাই 8652। তাহলে এখানে পাই 3টে 0 কেটে যাচ্ছে, 5 দুগুণে 10, তাহলে 8400 প্লাস 42r ইকুয়াল টু 8652। 8652 মাইনাস 8400 আচ্ছা, তাহলে 42r ইকুয়াল টু 52, আর এখানে কত হয় 2, r ইকুয়াল টু 252 বাই 42, তাহলে কত দিয়ে যাও এখানে 6, তাহলে অতএব r ইকুয়াল টু কত 6। হ্যাঁ, তাহলে আর মানে কি ধরেছিলাম, বার্ষিক সুদ, তাহলে বার্ষিক সুদ কত পেয়ে গেলাম আমরা 6%। একটা অ্যান্সার পাচ্ছি, আর একটা অ্যান্সার আমাদের কি বলেছে যে মূলধনটা বের করতে। দেখো 1 নং সমীকরণে pr ইকুয়াল টু কত পেয়েছিলাম, 8400 ইন্টু 50, তাহলে এখানে আর এর মানটাকে যদি বসিয়ে দিই আমরা তাহলে তো p এর মানও পেয়ে যাব। তাহলে 1 নং এ আর এর মান বসিয়ে পাই, 1 নং কি ছিল, pr ইকুয়াল টু 8400 ইন্টু 50, তাহলে আর এর মান বসাচ্ছে 6 ইকুয়াল টু 8400 ইন্টু 50, তাহলে p ইকুয়াল টু 8400 ইন্টু 50 বাই 6, p ইকুয়াল টু কত 000 570, তাহলে অতএব p ইকুয়াল টু কত পাচ্ছি 70,000। তাহলে আমরা কি পেলাম, p ইকুয়াল টু 70,000 আর r ইকুয়াল টু কত 6, তাহলে অতএব মূলধন ইকুয়াল টু কত 70,000 টাকা এবং বার্ষিক সুদের হার কত 6%। এবার নেক্সট অঙ্ক বলেছে যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয় তবে দেখাও এটা। এই সেম অঙ্কটাই তোমাদের বইয়ে পেজ নাম্বার 27 প্রয়োগ নাম্বার 39 করা আছে, সেখান থেকে দেখে নেবে। পরের যে উপপাদ্যটা দিয়েছে সেটাও করা আছে, বলেছে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ একটি জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে সেই সরলরেখাটি ওই জ্যার উপর লম্ব হবে। এটা পেজ নাম্বার 60 উপপাদ্য নাম্বার 33 তে করা আছে।
নেক্সট, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে চোঙটির উচ্চতা কত চেয়েছে, বলেছে চোঙটির উচ্চতা তার ব্যাসার্ধের কি দ্বিগুণ, চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ফার্স্টে ধরি চোঙের উচ্চতা সমান সমান কত h, আর চোঙের ব্যাসার্ধ সমান সমান কত r। তাহলে বলেছে উচ্চতাটা ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে উচ্চতা যদি ব্যাসার্ধের দ্বিগুণ হয় তাহলে h ইকুয়াল টু কত, তাহলে লিখছি ফার্স্টে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ হলে হয় সমান সমান, দ্বিগুণ হলে হয় h ইকুয়াল টু কত 2r, উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে সেই টাইমে আমাদের আয়তন কত সেটা বের করি। তাহলে অতএব আয়তন ইকুয়াল টু কত, ফর্মুলা জানি আমরা পাই আর স্কোয়ার এইচ, এটা চোঙের আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ মানে কত পেলাম আমরা 2r, তাহলে 2 পাই আর কিউব ঘন ডেসিমিটার। নেক্সট বলেছে যদি উচ্চতা 6 গুণ হতো, একটু আগে বলেছিল দ্বিগুণ, এবার বলেছে 6 গুণ, সেম প্রসেসে করছি। যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে তখন h ইকুয়াল টু কত পেতাম আমরা 6r, তখন আয়তন বের করছি পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ মানে কত 6r, তাহলে কত পাচ্ছি আমরা 6 পাই আর কিউব ঘন ডেসিমিটার। যদি এরকম হতো তখন আয়তনটা 539 ঘন ডেসিমিটার বেশি হতো, 6 গুণ যদি হতো তাহলে 539 বেশি হতো, তাহলে যখন 6 গুণ হচ্ছে তখন বড় হচ্ছে আয়তনটা, তাহলে শর্তে কি করব, এই এখনকার আয়তন মাইনাস কি আগের আয়তন সমান সমান, দুটো আয়তনের ডিফারেন্স কত বলেছে 539, শর্তে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব ইকুয়াল টু 539, তাহলে 4 পাই আর কিউব ইকুয়াল টু 539, পাই মানে 22/7, আর কিউব ইকুয়াল টু 539, তাহলে আর কিউব ইকুয়াল টু কত পাচ্ছি 539 ইন্টু 7 উপরে যাচ্ছে 4 ইন্টু 22, তাহলে এটা 11 দিয়ে যদি করি 49, তাহলে আর কিউব ইকুয়াল টু কত, আর কিউব ইকুয়াল টু পাচ্ছি 49, 49কে 7 ইন্টু 7 করে ভাঙতে পারি, আর 4কে আমরা কি করতে পারি 2 ইন্টু 2 করতে পারি, একটা 2 ছিল, তাহলে অতএব আর ইকুয়াল টু কত পাচ্ছি, আর ইকুয়াল টু পাচ্ছি আমরা 7/2। এবার দেখো আর ইকুয়াল টু পেলাম আমরা 7/2, তাহলে এখানে আমাদের কি বের করতে বলেছে, আমাদের বলেছে চোঙটির উচ্চতা কত, তাহলে অতএব আর ইকুয়াল টু কত 7/2। আমাদের মেইন অঙ্কটা কি বলেছিল, চোঙটার উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে সেই টাইমে আমাদের h ইকুয়াল টু কত ছিল 2r, 2 7/2 ইকুয়াল টু কত 7, তাহলে অতএব উচ্চতা ইকুয়াল টু কত 7, আমাদের একক বলেছে ডেসিমিটারে, সেই জন্য এখানে কত হচ্ছে ডেসিমিটার, তাহলে অতএব চোঙটির উচ্চতা কত 7 ডেসিমিটার। ব্যাস, আজকে এতটাই থাক।